এটা আমাদের WBBSE বোর্ডের WBBSE এক্সামের যে টার্গেট সিরিজ চলছিল 30 ডেজের, এটা কিন্তু ডে 1-এর পার্ট 2 ভিডিও। এটা কিন্তু ডে 2 এর ভিডিও নয়, ডে 1-এর পার্ট 2। তো চলো শুরু করা যাক। আর অবশ্যই মনে রাখতে হবে, দেখা হয়ে গেলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে যে স্যার কমপ্লিট হয়েছে। প্লিজ এটুকু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এটুকু জানানোর জন্য। দেখো ভাই, আমি তো বলিনি যে তোমরা আরও সাবস্ক্রাইবার নিয়ে এসো, ফলো করো, শেয়ার করো, আমি তো এটা বলছি না। আমি বলছি যে তুমি কমেন্টে শুধু জানাও যে কমপ্লিট করেছো। ওকে, এটার জন্য তো টাকা পয়সা লাগছে না, এটাতে আমি এনকারেজ হব আরও ভিডিও নিয়ে আসতে। ওকে, তো চলো শুরু করা যাক। কুলম্বের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। দুটি বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। এটা 1 নম্বর আমাদের প্রশ্ন চলতরিৎ থেকে থিওরি পার্ট নিয়ে এসেছি, আর দুপুরবেলায় আমি অঙ্ক করিয়েছি। ওকে, তো চলো। আর এখানে যে সূত্রের ব্যাখ্যা যদি দিতে বলে তাহলে অবশ্যই এটা দিতে হবে। ধরি দুটি বিন্দু আধান Q1 Q2কে পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত, এদের মধ্যে কার্যকর বলের মান F হলে F ভ্যারিজাজ Q1 Q2, অবশ্যই এই ব্র্যাকেট এটা লিখতে হবে। F ভ্যারিজাজ 1/r², এটা লিখতে হবে যখন Q1 Q2 ধ্রুবক। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব? F ভ্যারিজাজ Q1 Q2/r²। অ্যান্ড এইটা হচ্ছে ফাইনাল, যেখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক। মাস্ট ছবি দিতেই হবে, ঠিক আছে? ব্যাখ্যা দিতে বললে ছবি দিয়ে এটা লিখতেই হবে, ঠিক আছে? কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। স্থির তড়িতের বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবকের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মানে ওই যে আমরা কে পড়ে এলাম না, ওই কে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা জানতে চেয়েছে। স্থির তড়িতের বল ধ্রুবক কে এর মান যে মাধ্যমে আধান দুটি রাখা হয় তার প্রকৃতির উপর নির্ভর করে, এবং কোন পদ্ধতিতে তুমি লিখছো, এসআই না সিজিএস, তার উপর নির্ভর করে। তাহলে মাধ্যমের প্রকৃতি এবং একক পদ্ধতি, ব্যাস এই দুটো লিখলেই হবে। সিজিএস পদ্ধতিতে কে এর মান 1, আর এসআই পদ্ধতিতে কে এর মান 9 × 10⁹। একক সমেত লিখতে হবে, একক না লিখলে হাফ নাম্বার কাটা যাবে। আর এটা নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, 9 সেন্টিমিটার স্কোয়ার ESU টু দি পাওয়ার -2। ওকে ওকে, কোয়েশ্চেন নাম্বার 6। সিজিএস পদ্ধতিতে আধানের একক কী? সিজিএসে জানি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ESU। আর কুলম্বের সূত্র থেকে যদি সংজ্ঞা দিতে বলে, আমি আগে কুলম্বের সূত্রটাকে লিখে নেব। দেখো K = 1 কখন হতে পারে বাবা? K = 1 তখনই হবে যদি Q1 Q2 আর সবাই এরা 1 হয়ে যায়, তাই না? তাহলে তখন কি হবে দেখো, এই যে এখানে দিয়ে দিয়েছি, দেখো F = Q1 Q2/r², K = কুলম্ব ধ্রুবক, ঠিক আছে? তো দেখো যদি Q1 Q2 সমান Q হয়ে যায়, R সমান 1 সেন্টিমিটার হয়ে যায়, F সমান 1/9 হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি পাবো আমরা? এখান থেকে দেখো পেয়ে যাব 1 = Q²/1²। তুমি সবাইকে 1 করে দিলে, এইটাকে তুমি 1 করে দিলে, কিউটাকে কিউ নিলে, কিউটাকে কিউ নিলে, আর r²কেও তুমি 1 করে দিলে, তাহলে তুমি কি পেয়ে যাবে? Q² = 1। ওকে, তাহলে Q = ±1। তার মানে তুমি এখান থেকে একটা জিনিস তো বুঝলে ভাই, যে দুটো একই মানের আধান যদি 1 সেন্টিমিটার দূরত্বে থাকে এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি 1 হয়, তাহলে ওই আধানের প্রত্যেকটিকে আমি বলবো 1 ESU বা 1 স্ট্যাট কুলম্ব। এই যে দেওয়া আছে। ওকে, তো অবশ্যই ভালো করে পড়বে এটা, ঠিক আছে? নেক্সট তড়িৎ বিভব বলতে কি বোঝো? দেখো, তড়িৎ বিভব কোনো তড়িদাহিত বস্তুর এমন এক অবস্থাকে বোঝায় যা তড়িৎ আধানের প্রভাবের বা স্থানান্তরের অভিমুখ নিয়ন্ত্রণ করে। তার মানে সোজা কথায় বলতে গেলে তড়িৎ বিভব এমন একটা রাশি যেটা বলে দেবে যে আধান কোন পরিবাহী থেকে কোন পরিবাহীতে যাবে বা কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে। সবসময় কারেন্ট যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, কারেন্ট যায়, ঠিক আছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, ঠিক আছে? তড়িৎ বিভবের মান ঠিক করে দেয় যে বস্তুটি অন্য কোনো বস্তুকে আধান দেবে না অন্য কোনো বস্তু থেকে আধান গ্রহণ করবে, এইটাকে ঠিক করে দেয়। মনে থাকবে? ওকে, কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। দেখো, অসীম দূরত্ব থেকে একক আধানকে নিয়ে আসতে গেলে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই নির্দিষ্ট বিন্দুর তড়িৎ বিভব বলে। টু মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ব্যাখ্যা দেখো, V = W/Q, এটা মনে রাখতে হবে, V = W/Q। ওকে, নেক্সট তোমাদেরকে এটা পড়তে হবে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তড়িৎ বিভব কী জাতীয় রাশি? দেখো ভাই, তুমি বলেই দিচ্ছ যে যে কার্য করতে হবে,
তার মানে কি অসীম দূরত্ব থেকে আনতে গেলে কার্য যদি স্কেলার রাশি হয় তাহলে তড়িৎ বিভব স্কেলার রাশি, কারণ আধানও তো স্কেলার রাশি। কারণ আমরা জানি যে ভি সমান W/Q, এই দুটোই স্কেলার, তাহলে ভি তো স্কেলার হবেই। কার্যের মাত্রীয় সংকেত ওপরে দেবে, নিচে আধানের মাত্রীয় সংকেত, তাহলে তুমি তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত পেয়ে যাবে। দেখো ml স্কয়ার T⁻²2, নিচে IT, তাহলে কি পেলাম ml স্কয়ার T⁻³ I ইনভার্স। এই কোশ্চেনগুলো যদি তোমাদের সহায়িকাতে থাকে, যদি বইয়ে থাকে, সেগুলো মার্ক করে নেবে, ভালো করে পড়বে। ওকে, আমি কিন্তু শুধুমাত্র এক্সপেক্টেড কোশ্চেনই তুলেছি। তারপরে দেখো ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো এটা শর্ট কোশ্চেনে যে কতবার এসেছে কোনো হিসাব নেই, বুঝলে। আর যদি তোমাকে স্থাপন করতে বলে সম্পর্ক, তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম। 1 জুল মানে 10⁻⁷ আর্ক, বুঝতে পারলে। আর 1 কুলম মানে 3 × 10⁻৯ ESU। তাহলে এটা যখন উপরে উঠে যাবে তাহলে কি হবে, ওটা কাটবে তো 10⁷, তাহলে এটা হবে 10 স্কোয়ার, তাহলে 1/300 স্ট্যাট ভোল্ট, বুঝলে। আর্ক পার ESU মানে স্ট্যাট ভোল্ট। দেখো ক্লিয়ার। পরেরটাই গেলাম, টাইম ওয়েস্ট একদম করব না। কোনো বিন্দুর বিভব 50 ভোল্ট বলতে কি বোঝো? তার মানে কোনো বিন্দুর বিভব 50 ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে 50 জুল কার্য করতে হবে। ওকে, তো অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে 50 জুল কার্য করতে হবে। পৃথিবীর বিভব শূন্য বলা হয় কেন? পৃথিবী একটি সুবিশাল পরিবাহী, এর আধান গ্রহণ বা ধারণ ক্ষমতা প্রায় অসীম। ফলে কিছু পরিমাণ আধান গ্রহণ বা বর্জনের ফলে পৃথিবীর নিজস্ব তড়িৎ বিভবের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না। তাই পৃথিবীর বিভবকে প্রমাণ বা শূন্য বিভব ধরে অপর কোনো আহিত বস্তুর তড়িৎ বিভব নির্ণয় করা হয়। পৃথিবীর সাপেক্ষে বস্তুর বিভব উচ্চ বা নিম্ন হলে বস্তুটির বিভব যথাক্রমে ধনাত্মক বা ঋণাত্মক বিভব ধরা হয়। তার মানে পৃথিবীকে তুমি আধান দাও বা আধান নাও, ওর কিচ্ছু যায় আসে না, সেই জন্য ওর বিভব হচ্ছে শূন্য। আর ওকে শূন্য ধরে ওর থেকে যখন বিভব বেশি হয় তখন তাকে বলা হয় ধনাত্মক বিভব, আর ওর থেকে বিভব যদি কম হয় তাহলে তাকে বলা হয় ঋণাত্মক বিভব। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 200 ভোল্ট বলতে কি বোঝো? তার মানে কি, মানে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তার মানে এখান থেকে এখানে যদি আমি কোনো 1 কুলম আধানকে নিয়ে আসতে চাই তাহলে আমাকে 200 জুল কার্য করতে হবে। তার মানে এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম আধানকে নিয়ে যেতে গেলে 200 জুল কার্য করতে হবে। ভালো করে পড়বে, কোশ্চেন গোটাকে দেখে নাও ভালো করে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, তড়িৎ চালক বল বাস্তবে কোনো বল নয়, ব্যাখ্যা করো। দেখো বল যেমন কোনো বস্তুকে গতিশীল করে, তেমনি কোনো তড়িৎ আধানকে গতিশীল করে তড়িৎ চালক বল। তা সত্ত্বেও তড়িৎ চালক বল কিন্তু আদৌ কোনো বল নয়। সংজ্ঞানুসারে বল সমান কৃতকার্য বাই সরণ, তার মানে F সমান W/S, ঠিক কি না? তাহলে কিন্তু তড়িৎ চালক বলে আমরা কি লিখি? তড়িৎ শক্তির পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ আধান, ঠিক কি না? কারণ তাহলে তড়িৎ শক্তির পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ আধান, তাহলে এইটা আর এই যে বলের যে ডেফিনেশন, এই দুটো কি মিলল না। এক্ষেত্রে কৃতকার্য তড়িৎ শক্তি হলো অভিন্ন ভৌত রাশি, এদের একক মাত্রা একই, কিন্তু স্পষ্টতই সরণ ও তড়িৎ আধান দুটি পৃথক ভৌত রাশি। ওকে ওকে, সুতরাং বল ও তড়িৎচালক বল পৃথক ভৌত রাশি, মনে রাখতে হবে, ঠিক আছে। তড়িৎচালক বল কোনো বল নয় ভাই। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা। একটি কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? এর অর্থ কি? তার মানে বোঝায় মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভিতরে কোষটির ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িৎ আধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হবে। তার মানে মুক্ত বর্তনী মানে যখন সার্কিট কানেক্ট করা নেই, মনে করো এইটা পজিটিভ, ঠিক আছে, এইটা নেগেটিভ। ওকে, এটা মনে করো কোনো কেমিক্যাল সেল, ওকে, এটা পজিটিভ, এইটা নেগেটিভ। কি বলছে যে তড়িৎ কোষের ভিতরে কোষটির ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে, ঠিক আছে, 1 কুলম আধানকে নিয়ে যাব। তার মানে এখান থেকে এখানে একটা 1 কুলম আধানকে নিয়ে যেতে গেলে যে কৃতকার্য করতে হবে সেইটাই হচ্ছে তড়িৎচালক বল। আর যদি 1.5 ভোল্ট তড়িৎচালক বল হয় কোনো ব্যাটারির, তাহলে কৃতকার্য কত করতে হবে? 1.5 জুল কৃতকার্য করতে হবে, ব্যাস। তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত লেখো। দেখো তড়িৎচালক বল কি বললে? এখনই তো বললে যে তড়িৎচালক বল হচ্ছে কার্য মানে শক্তি বাই আধানের পরিমাণ। তাহলে শক্তির মাত্রা যা, কার্যের মাত্রাও তাই। তাহলে লিখে দিলে আধানের মাত্রা, লিখে দিলে আধানের মাত্রা IT। কেন বলো দেখিনি? কিউ ইকুয়াল টু যেহেতু I গণিত T, ঠিক আছে, আধান সমান তড়িৎ প্রবাহ মাত্রা গণিত সময়, সেই জন্য এইটা হয় I × ক্যাপিটাল T, ব্যাস। তাহলে ml স্কয়ার T⁻³ I ইনভার্স, ইম্পর্টেন্ট, ml স্কয়ার T⁻³ I ইনভার্স।
কোষের তড়িৎচালক বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, দুটি বিষয়ের উপর নির্ভর করে। তড়িৎ কোষে ব্যবহৃত তড়িৎদ্বারদ্বয়ের উপাদানের ওপর, তড়িৎ কোষে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির ওপর। এই দুটো জিনিসের ওপর নির্ভর করে। তাহলে এই যে আমি দেখালাম, একটা পজিটিভ, তাই না, আর একটা নেগেটিভ, দুটো তড়িৎদ্বার নিয়ে গঠিত হলো। তাহলে প্রথম কি না, তড়িৎদ্বারদ্বয়ের উপাদানের ওপর, আমি কি কি দিয়ে গঠন করেছি তড়িৎদ্বারটা তার ওপর, আর তড়িৎ কোষে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির ওপর। এই যে আমি তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহার করেছি ইলেকট্রোলাইট তার প্রকৃতির ওপর, মানে সেটা কী রকম, সেটা কতটা গাঢ় বা সেটা কতটা লাইট, ওকে, সেখানে আধানের পরিমাণ আয়নের পরিমাণ কেমন আছে তার ওপর, ওকে। তড়িৎ প্রবাহ মাত্রা ব্যবহারিক বা এসআই একক কি? এই তো নাই। তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক বা এসআই একক কি, এর সংজ্ঞা দাও। দেখো, তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক বা এসআই একক হলো অ্যাম্পিয়ার, ঠিক আছে, অ্যাম্পিয়ার, ঠিক। আমরা তো বলি না যে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেল, 5 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার, এই তো, তাহলে অ্যাম্পিয়ার। এর সংজ্ঞা কি? দেখো, একটা কথা বলি, জেনারেলি আই সমান আমরা কি লিখি, কিউ বাই টি, ঠিক কিনা বলো, লিখি তো। তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে ওই তড়িৎ প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলে। সেটাই তো হচ্ছে না, তুমি এখানটা একটু বুঝে নাও। আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার তুমি কখন বলবে? যখন তুমি এইটাকে বলবে 1 কুলম্ব আর এইটাকে বলবে 1 সেকেন্ড। তাহলে পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে তাকেই কিন্তু আমি বলবো 1 অ্যাম্পিয়ার কারেন্ট। অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? তড়িৎ কোষের শক্তি সরবরাহের সামর্থ্যকে অ্যাম্পিয়ার ঘন্টা দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু অড কোয়েশ্চেন, মনে রাখবে, ওকে, এটা মনে রাখবে, এই কোয়েশ্চেনটা কিন্তু অড কোয়েশ্চেন, ঠিক আছে, অ্যাম্পিয়ার ঘন্টা, ঠিক। তাহলে তড়িৎ কোষের কি বললাম, শক্তি সরবরাহের সামর্থ্যকে অ্যাম্পিয়ার ঘন্টা দিয়ে প্রকাশ করা হয়। ওকে স্যার, নো প্রবলেম স্যার। নেক্সট কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া ছিল, অ্যাভয়েড করে গেলাম, ওকে। একটি গৌণ কোষের সামর্থ্য 40 অ্যাম্পিয়ার ঘন্টা বলতে কি বোঝায়? দেখো, গৌণ কোষের সামর্থ্য 40 অ্যাম্পিয়ার ঘন্টা বলতে বোঝায় যে কোষটি 40 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সরবরাহ করতে পারে। 40 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সরবরাহ করতে পারে। গুড। তারপরে বলছে এর থেকে সর্বোচ্চ কি পরিমাণ তড়িৎ আধান পাওয়া যেতে পারে? বেশ, দেখ বাবা, 40 অ্যাম্পিয়ার কারেন্ট কতক্ষণ ধরে যাবে? 1 ঘন্টা ধরে, সরি 40 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, বা ওই একই ব্যাপার, মানে সেই 40 ইন্টু 1ই করতে হবে, তাই না? তাহলে 40 ইন্টু 1, ঠিক আছে, এত পরিমাণ তড়িৎ আধান কিন্তু যাবে, কারণ আমরা জানি কিউ ইকুয়াল টু আইটি। এইবার স্যার ঘন্টায় তো আমরা কোনো কিছু ক্যালকুলেশন করি না, তাহলে 1, এটা কত লিখবো, 60 মিনিট করে নিলাম, আবার সেকেন্ড করে নিলাম, 3600 সেকেন্ড, মাল্টিপ্লাই করে দাও, তুমি এই উত্তরটা পেয়ে যাবে, 1,44,000 কুলম্ব। ওকে, নো প্রবলেম স্যার। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ প্রবাহ কি জাতীয় রাশি এবং কেন? তড়িৎ প্রবাহ স্কেলার রাশি স্যার, ঠিক আছে। কেন স্যার? তড়িৎ প্রবাহ তো স্যার ডাইরেকশন আছে, তাও কেন স্যার স্কেলার? তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ 2 আছে, কিন্তু তড়িৎ প্রবাহের যোগ ভেক্টর যোগের নিয়ম অনুসারে হয় না, সেই জন্য তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। ওকে ওকে। নেক্সট কোয়েশ্চেন, ওহমের সূত্রটি বিবৃত করো। আজকে এতটা পর্যন্তই টার্গেট দেবো, অনেকটা রাত হয়ে গেছে, ভালো করে পড়াশোনা করো, তারপরে ঘুমিয়ে নাও, ঠিক আছে, কালকে সকালে আবার ভালো করে পড়াশোনা হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, একটু পরীক্ষার আগে তো রাত জাগে পড়তেই হবে ভাই, ঠিক আছে, নইলে তো হবে না, তাই কমপ্লিট করে নিও। ওহমের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। মোস্ট ভাইটাল কোয়েশ্চেন, ঠিক আছে। এই যে সার্কিটটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো ধরা যাক, তাহলে কি বলছে, উষ্ণতা এবং উপাদান যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর 2 প্রান্তের তড়িৎ প্রবাহ মাত্রা 2 প্রান্তের বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক হবে, তাই না? তাহলে বিভব প্রভেদ যদি ভি হয়, প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে ভি বেরিয়ে যায়। একদম। ধরা যাক এ বি একটি পরিবাহী, এই যে এ বি একটি পরিবাহী, খুব ভালো কথা। এ প্রান্তের বিভব ভি এ, এখানে ভি এ, আর বি প্রান্তের ভি বি, অবশ্যই ভি বি এর থেকে বেশি, ভি এ হচ্ছে ভি বি এর থেকে বেশি। আর আমরা তো জানি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাবে, জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে যায় তেমনি তাই।
তাহলে এই দিক থেকে এই দিকে কারেন্ট যাচ্ছে। ওহমের সূত্রানুযায়ী আই ভ্যারিজ আজ ভিএ মাইনাস ভিবি, তাহলে আই ইকুয়াল টু কে ইন্টু ভিএ মাইনাস ভিবি, কারণ হচ্ছে গিয়ে আমাকে তো একটা ধ্রুবক নিতে হয়, আর ওহম তো বলেই দিয়েছে যে প্রবাহ মাত্রা হচ্ছে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। ব্যাস, তাহলে ভিএ মাইনাস ভিবি বাই আই ইকুয়াল টু 1/k, তাহলে ভিএ মাইনাস ভিবি বাই আই ইকুয়াল টু আর। এই 1/kটাকে আর ধরা হয়, বুঝলে? তোমরা ঘাবড়ে যেও না যে এই লাইন থেকে স্যার এই লাইন থেকে এই লাইন কি করে চলে এলো। ভিএ মাইনাস ভিবি বাই আই ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/k, কারণ দেখো এর নিচে আমি আইটাকে নামিয়ে দিয়েছি আর কেটা এই দিকে চলে এলো, তাহলে 1/k, নো প্রবলেম। এবার 1/kটাকে আমি আর ধরে নিয়েছি, আর কি বলা হয় পরিবাহীর রোধ, বুঝলে? আর কি বলা হয় পরিবাহীর রোধ, আর ভিএ মাইনাস ভিবিটাকেই আমরা ভি ধরি। তাহলে হয়ে গেল কি যে ভি ইকুয়াল টু আইআর। ঠিক আছে, কমপ্লিট করে নিও। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। গুড নাইট।